হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। আজ কিছু টুকটাক ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার কাজ করতে চলেছেন একটি বিগ বাজেট হিন্দি মুভিতে। একের পর এক হিন্দি ওয়েব সিরিজে কাজ করার পর এবার তাকে দেখা যাবে হিন্দি ছবিতেও। যদিও সেই মুভির নাম এখনও জানা যায়নি, কিন্তু এইটুকু জানা যাচ্ছে যে তিনি খুব বড় প্রোডাকশন হাউসের সাথেই কাজ করতে চলেছেন এবং সেই কাজের জন্যই প্রসেনজিৎ অলরেডি পাড়ি দিয়েছেন মুম্বাই। রাজ চক্রবর্তী পরিচালিত আবির ও শুভশ্রী অভিনীত বাবলি রিলিজ করতে চলেছে 15 আগস্ট। এই 15 আগস্টেই রিলিজ হতে চলেছে আরও একটি মুভি, চঞ্চল চৌধুরী অভিনীত সৃজিত মুখার্জির পদাতিক, অর্থাৎ রাজ চক্রবর্তী সৃজিত মুখার্জি ক্ল্যাশ করতে চলেছেন এই 15 আগস্ট। সৃজিত মুখার্জি পরিচালিত দেব রুক্মিণী অভিনীত টেক্কার শুটিং ডাবিং সবই কমপ্লিট। এর প্রমোশন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এই মুভিটি আসতে চলেছে এই বছর পুজোতে। দেবের খাদান মুভিতে আমরা যিশু সেনগুপ্ত ছাড়াও অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছি কৌশিক গাঙ্গুলিকে। রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ, যেটা রিলিজ করেছিল 2022 সালের 11 আগস্ট, সেটি প্রায় 2 বছর পর অর্থাৎ এই 19 জুলাই হইচইতে আসতে চলেছে। স্ত্রী 2, যেটা রিলিজ হতে চলেছে 15 আগস্ট, তার ট্রেলার আসতে চলেছে আর ঠিক 2 দিন পর অর্থাৎ 18 জুলাই। শাহরুখ খান ও তার কন্যা সুহানা খান একত্রে কিং নামে যে মুভিটি করতে চলেছেন তার পরিচালক হলেন সুজয় ঘোষ। এবার এই মুভির খলনায়কের চরিত্রের জন্য উঠে আসছে অভিষেক বচ্চনের নাম। ইয়েস, একদম ঠিক শুনেছেন আপনারা। এই মুভিতে শাহরুখের অপোজিটে একজন খুব ডেঞ্জারাস ভিলেন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি অভিষেক বচ্চনকে। এবার ইন্টারন্যাশনাল মুভি প্রযোজনা করতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো একটি মুভি। ইটস নট আ বায়োপিক। কলম্বিয়ায় 52 বছরের গৃহযুদ্ধ রবিশঙ্করের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছিল। অহিংসার মাধ্যমে যে সমস্যার সমাধান তিনি করেছিলেন তাই এই মুভির মেন প্লট। কালকি 2898 AD মুভিটি মাত্র 3 সপ্তাহে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করল 1000 কোটি টাকা, যার মধ্যে হিন্দি ভার্সনে 250 কোটি এবং তেলেগু ভার্সনে 255 কোটি টাকা ব্যবসা করেছে। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।